আজকে আমি বানিয়ে নিয়েছি মুচমুচে আলুর চপ। এভাবে চপ বানান, দেখবেন খেতে ভীষণ টেস্টি এবং মুচমুচে হবে। মাত্র দুটো আলু দিয়ে আপনার এক থালা আলুর চপ রেডি হয়ে যাবে। তাহলে আসুন দেখা যাক কীভাবে আমি আলুর চপটা বানাই। তার জন্য নিয়ে নেব মাত্র দুটো আলু। আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আলুগুলো ছিলে ম্যাশ করে নেব। একটু ভালোভাবে ম্যাশ করে নেব, খুব বেশি গলাবো না, ঠিক আধা ভাঙা অবস্থায় এভাবে ম্যাশ করে নেব। এরপর শুকনো কড়াইয়ে কিছুটা চিনেবাদাম ভেজে নেব। চিনেবাদামে তেল দেব না, তেল বেশি ব্যবহার করব না। বাদাম শুকনো ভাজলেও ভীষণ টেস্ট হয় খেতে। এবং ওই কড়াইটা গরমই আছে, ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো তেল। 2 টেবিল চামচ তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। 1 টেবিল চামচ তেলই দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভিডিওটা স্কিপ না করে দেখাচ্ছি মশলা তৈরির পদ্ধতিটা দেখানোর জন্য। খুব বেশি সময় লাগবে না। ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এবং ধনে জিরে গুঁড়ো। দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, কারণ মশলা তো রান্না হবে না, এরপর ওর মধ্যে আলু পড়বে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, সামান্য, যেমন দরকার, কম বেশি করা যেতে পারে। এবার দিয়ে দেবো ওর মধ্যে ম্যাশ করে রাখা আলুর সেদ্ধটা। আলুর সেদ্ধটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে খুব কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটা খুব ভালোভাবে নুন এবং মশলার সঙ্গে আলু সেদ্ধটা মাখিয়ে নেব। যেন সব জায়গায় নুনটা ঠিকভাবে ছড়িয়ে যায় এবং মশলাটাও সব জায়গায় ঠিকভাবে ফ্রাই হয়ে যায়। মশলাটা ঠান্ডা হোক, ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিয়েছি কিছুটা বেসন। এবার বেসনের মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম। নুন, কারি পাতা, শুকনো লঙ্কা, হলুদ। কারি পাতা অপশনাল, দিলে খুবই ভালো টেস্ট হয়, না থাকলে না দিলেও হবে। এবার শুকনো মশলাটা বেসনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা থিক ব্যাটার, মানে একটা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে এবার তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওর মধ্যে মিশিয়ে দেব চিনেবাদামগুলো। ভেজে রাখা বাদামগুলো আছে, ওগুলো মিশিয়ে দিলাম। তারপর হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চপের শেপ দিয়ে নিয়ে গোলা বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি গোলাগুলো চপের শেপে। এরপরে এই শেপগুলো, এই চপের এই গোলাগুলো নিয়ে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। বেসনে ডুবিয়ে নিয়ে গরম তেলে এক এক করে ছেড়ে দেব।
এভাবে চপ বানিয়ে খান, ভীষণ টেস্ট হবে। বিশেষভাবে কারি পাতা দিতে পারলে খুবই ভালো টেস্ট, একদম আলাদা রকম টেস্ট আসবে এবং ফ্লেভার আসবে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আপনারা এইভাবে বাড়িতে চপ বানিয়ে খান, দেখবেন দোকানে যাওয়াই ভুলে যাবেন। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে লাল লাল করে বড়া ভেজে তুলে নেন, দেখবেন বড়া ভীষণ মুচমুচে থাকবে। 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত বড়া এরকমই মুচমুচে থাকবে। খুব বেশি কালার করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এভাবে ঠিক হলুদ হলুদ অবস্থা থাকা অবস্থায় বড়াগুলো তুলে নিতে হবে, এতে ভীষণ মুচমুচে এবং ভীষণ টেস্টি হবে। থ্যাংক ফর ওয়াচিং।